চুক্তির মেয়াদ শেষ হওয়া যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১ বছর ধরে বন্ধ ভোলার ৩৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র। এতে দীর্ঘদিন ধরে পুরো জেলা বিদ্যুৎ সংকটে, ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। স্থবিরতা নেমে এসেছে ব্যবসা বাণিজ্য ও জরুরি সেবায়। ভোলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপুর তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এই আসে এই যায়, বিদ্যুতের এই লুকোচুরি খেলায় অতিষ্ঠ দ্বীপ জেলা ভোলার মানুষ। শহরের খেয়াঘাট এলাকার ৩৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি ২০০৯ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে জেলার বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলেও ২০২৫ সালে প্রধান গ্যাস টারবাইনে ত্রুটি দেখা দিলে উৎপাদন কমে যায়। পরে আর্থিক সংকট ও চুক্তি জটিলতায় কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। উক্ত বিদ্যুৎ কেন্দ্রটির চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এই মেয়াদ শেষ হয়ে যাওয়ার দরুন আমাদের উক্ত প্ল্যানগুলো বন্ধ আছে। পুনরায় মেয়াদ নবায়ন যদি হয় তাহলে পুনরায় বিদ্যুৎ কেন্দ্র আবার চালু হবে। বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে পড়ায় জেলায় চাহিদার তুলনায় সরবরাহ কমে আসে প্রায় অর্ধেকে। ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রা। আমরা সকাল 10টায় খুলি, কিন্তু 10টার পর থেকে কারেন্ট খুব ডিস্টার্ব করে। আমরা আইপিএস দিয়ে যে দোকানদারি করবো, সে আইপিএস পর্যন্ত চার্জ দিতে পারি না। রাতের বেলা বিদ্যুৎ ঠিক মতো পাওয়া যায় না, ঘুমানো যায় না, বাচ্চাদের পড়ালেখা নিয়ে সব কিছু দিয়ে নিয়ে অশান্তিতে আছি ভাই। দিনের বেলাও থাকেন, এমনকি রোদের যে তাপমাত্রা, এতে নিয়ে অনেক সমস্যা। আমাদের ৩৪ মেগাওয়াট দিতে হবে, ভোলাবাসী যে আমরা সবাই ভালো থাকি। তবে শিগগিরই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সর্বসাধারণ গ্রিড সাব স্টেশন চালু হয়ে যাওয়াতে এখন সর্বসাধারণ বিদ্যুৎ সমস্যা অনেকাংশে সমাধান হয়ে গেছে। এখানে আর বিদ্যুতের সমস্যা থাকবে না, লোডশেড থাকবে না, লো ভোল্টেজ থাকবে না। ভোলায় ৩০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র ১৭-১৮ মেগাওয়াট। সমর ইসলাম, ২১ টেলিভিশন।